এসেছেন ফিরোজ ভাই, আল্লাহ পাক সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুক। এবং আমরা এখনও বিভিন্ন জায়গায় যারা বসে আছি বিভিন্ন ব্যস্ততায়, আমি অনুরোধ করব আপনারা ইনশাল্লাহ আমাদের মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হবেন। এই মাহফিল এবছর মিলেছে, আবার আল্লাহ যদি বাঁচা আগামী বছর মিলবে। তাই জন্য আমরা দূর দূরান্তে যারা আছি আমরা সকলেই ইনশাল্লাহ আশপাশে যারা আছি মা বোনেরা মহিলা প্যান্ডেলের মধ্যে বসার জন্য অনুরোধ করছি। আর যুবক মুরব্বী যারা আছেন, আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব এখন ইনশাল্লাহ আপনারা মাঠে ভিতরে চলে আসেন। মাঠের ভিতরে এসে ইনশাল্লাহ আমরা আসন গ্রহণ করি। আমরা 2-3 মিনিট কথা বলি, হুজুরকে দেবো ইনশাল্লাহ। হুজুর 2 মিনিট পরে আমি যে ঘটনা বলতে চাইছিলাম যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গ্রামগঞ্জ থেকে আসা সেই জামা কাপড় এলোমেলো সেই লোকটা এসে কি জানি বলতে চায়। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আপনি কি সম্বন্ধে বলবেন? ওই লোকটা বলতে চাইছে না, বাদশাহ আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার আগের যে বাদশাহ ছিলেন তার সম্বন্ধে একটু কথা বলবো। বলছে ঠিক আছে আপনি বলেন। তখন উনি বলতেছেন, আপনি জানেন নাকি জানি না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে দেখতাম বাসা থেকে হালুয়া বানায়া ছোট পাত্রে করে হালুয়াটা হাতের মধ্যে নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতেন। আর ওই সামনে যায় একটা গলি পাইতেন, ওই গলির মধ্যে ঢুকতেন। তারপরে কি করতেন আমি জানি না, ওই কাজটা আপনার করা উচিত কিনা খুব খেয়াল করে শুনবেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আর কোনো কথা বলেন নাই, আশপাশের লোক কিছু বুঝতে পারে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর রাতে ওনার চোখে আর ঘুম নাই, সারা রাত চিন্তা করতেছে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেনই বা হালুয়া বানায়া স্ত্রী দিয়া বাটিতে করে হাঁটতেন, আবার এই গলির মধ্যে ঢুকতেন, কারণ কি উনি চিন্তা করতেছিলেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা, উনি এই কাজটা করেছেন, তা ওটা তো পদাঙ্ক অনুসরণ আমারও করা উচিত। উনি পরদিন সকালে স্ত্রী বলতেছে, স্ত্রীর নাম ছিল আতিকা, তিনি বলতেছেন স্বামী আপনার শরীর কি খারাপ, আপনি এমন করেন কেন? পরে বলে কি জানেন, কয় না রে স্ত্রী, আমাকে একটু হালুয়া বানায়া বাটির ভিতর ভরে দাও। হালুয়া ভরে দিছে বাটির ভিতরে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা ধরে গেছে ওই গলির ভিতরে ঢুকে গেছে। গলির মধ্যে যাইতে যাইতে দেখি তো দুর্গন্ধ, ব্যাপার কি, নাক মুখ চেপে ধরেছে। সামনে যাওয়ার পর দেখে দুর্গন্ধ, হঠাৎ করে তাকায় দেখে একটা নর্দমার মতো একটা মানুষ পড়ে আছে। ওই মানুষটার কাছে যখন উনি গেছে, যাওয়ার পরে চিন্তায় পড়ে গেছে, কি রে মানুষটা এরকম কেন? মানুষটা ভালো চোখেও দেখে না, কেমন প্রতিবন্ধী টাইপের। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, এই তুমি কি করো, তোমার কি পেটে কোনো ক্ষুধা আছে? কয় আছে। কয় একটু খাবার নিয়ে আসলাম তোমাকে খাওয়াবো। কয় ঠিক আছে তাই খাওয়ান। যখন খাবারটা মুখের মধ্যে দিছে, দেওয়ার পর দেখে মুখের মধ্যে একটু ঘাঘা দেখা যায়, গন্ধ আসে। খাবার যখন আঙ্গুল দিয়ে ভিতরে দিয়ে একটু ধাক্কা দিছে, ওই লোকটা হাউমাউ করে কেঁদে দিছে, আমি মরে গেলাম, আমার শরীর খুব খারাপ হয়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ভাই তুমি কে? আমার পরিচয় পরে দেব, কি ঘটনা আমাকে খুলে বলেন। তখন বলতেছে, আপনি কে? বলছে, আমার আগে যে একজন লোক আসতেন আপনার আগে, তার নাম ছিল সাইয়েদনা আবু বকর, সে কোথায়? সে যেমনিভাবে আমাকে খাবার খাওয়াইছে অমনিভাবে তো আপনি খাবার খাওয়ান নাই, আমি বড় কষ্ট পেয়েছি। পরে বলছে, আবু বকর কেমন করে খাওয়াইছে? বলছে তাকে পাঠিয়ে দেন। বলছে না, আবু বকর আর নাই, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি ওমর তার স্থলাভিষিক্ত হয়ে খলিফা হয়েছি। পরে উনি কান্না করে, কয় কেমন করে খাওয়াইছে একটু বলবেননি? বলছে খাবারটারে প্রথম ওনার জিহ্বার মধ্যে নিয়া আরও তরল করিয়া ওই ওনার মুখগুলা আমার মুখের মধ্যে লাগাইয়া তারপরে ভিতরে দিয়া জিহ্বা দিয়ে আস্তে আস্তে আমার পেটের গলার ভিতরে ঢুকাইছে, আমি কোনো ব্যথা পাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার কান্দে
কান্দে আর আরে আবু বকর কত সুন্দর করে এরকম মেহমানদারি করাইছে, জনগণের খেদমত করেছে, কোথায় কি অসুবিধা আছে দেখেছে, তাহলে আমারও তো ওভাবে খাওয়ানো উচিত। উনিও দুঃখ প্রকাশ করে সরি বলে যখন ওইভাবে খাওয়াবে, মুখের মধ্যে খাবার নিয়েছে, তখন ওই লোক কাঁদে আর কয় না শোনেন গোমর, ওভাবে আমাকে খাওয়ানো লাগবে না, কারণ আমি হলাম ইহুদিদের বড় আলেম, আমার মুসলমান হওয়ার ইচ্ছা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত সকালে ইন্তেকাল করবেন আমি বুঝতে পারি নাই, আমি মুসলমান হতে পারি নাই, আপনার এরকম খাওয়ানো লাগবে না, না জানি আপনিও বিদায় হয়ে যান, আমি মুসলমান হতে পারবো না, আমি ওই খাওয়ানোর খেদমত আর চাই না, আপনি আমাকে মুসলমান বানায়া কলেমার ছায়া তলে নেন, যাতে করে আমি মারা গেলে পরেও জান্নাত পাই। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে মুসলমান বানায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যতটুকু কথা বললাম আমাদের সকলকে ইনশাআল্লাহ আমল করার তৌফিক দান করুক। আমাদের প্রধান মেহমান এসেছে, আমার অত্যন্ত সুপরিচিত